যারা হাদিস নিয়ে ফিতনা করছে বা করে বর্তমান যুগে, তারা কথায় কথায় বলেন সহিহ হাদিস, সহিহ হাদিস, কোরআন ও সহিহ হাদিস। অথচ মনে রাখা দরকার, সহিহ হাদিস ছাড়া হাদিসের আর একটা প্রকার আছে হাসান হাদিস। হাদিসের আর একটা প্রকার আছে জয়ীফ হাদিস। সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। তবে আমাদের মুখে আর একটা হাদিসের নাম শোনা যায়, বাস্তবে যা হাদিস না, জাল হাদিস। মুহাদ্দিসদের পরিভাষায় যাকে বলা হয় মাউজু হাদিস। এই মৌজু হাদিস মরা মানুষের মতন। মানুষ মরে গেলে মাস্টার হন, ডাক্তার হন, পীর বুজুর্গ যেই হন, ওনাকে কবরস্থ করতে হবে, আর চলবে না, দুনিয়া তৈরি থাকতে পারেন না। তেমনি জাল হাদিস মানে মাউজু হাদিস শরিয়াতের কোথাও চলে না। সহিহ হাদিস, সহিহ এক নম্বর হাদিস। হাসান হাদিস এও সহিহ হাদিসের পর্যায়ভুক্ত। জয়ীফ হাদিস নিয়ে আজকাল একটা বার্তা মানুষের মাঝে ঘুরছে, জয়ীফ ছাড়ো, জয়ীফ ছাড়ো। খুব ভালো করে মনে রাখবে ছাত্ররা, সহিহ হাদিস পৃথিবীর সব জায়গায় চলবে, আকীদায় চলবে, আমলে চলবে, সব জায়গায় চলবে। জয়ীফ হাদিস ধরে নাও, সংসারে যে জয়ীফ মা বাপ আছেন, জয়ীফ মা বাপ জয়ীফ, তাদেরকে সংসারে রাখা হয় না বাড়ি থেকে বের করে কবরস্থানে দেওয়া হয়? রাখা হয়। কেন? কাজ দেবে, ক্ষেত্রে কাজ দেবে, যুদ্ধে কাজ দেবে না। বুড়ো মানুষ যুদ্ধে কাজ দেবে না, কিন্তু জায়গায় কাজ দেবে, কোনো পরামর্শের দরকার আছে, তখন এই জয়ীফটা লাগে। বুড়ো মা বাপ লাগে, বাড়ি থেকে বার করতে নেই, ফেলে দিতে নেই। তেমনি জয়ীফ হাদিস ডাস্টবিনে ফেলতে নেই, রাখো, কাজ দেবে। কোথায় কাজ দেবে? ফজিলতের অধ্যায়ে কাজ দেবে। কোথায় কাজ দেবে? কোন সহিহ হাদিসের মানে বুঝে আসছে না, জয়ীফ হাদিসের আলোকে মানেটা উদ্ধার হতে পারে। কোথায় কাজ দেবে? কোন আয়াতের ব্যাখ্যা বহু রকম আসছে, কোনটা নেব নিজের পক্ষ থেকে না বলে কোন জয়ীফ হাদিস যদি কোনটা সাপোর্ট করে, ওই ব্যাখ্যাটা নেব। কোথায় কাজ দেবে? শরিয়াতের কোন চ্যাপ্টার এমন আছে, কোন অধ্যায় এমন আছে যে অধ্যায়ে কোনো হাদিসই সহিহ নেই, সব যা আছে সব জয়ীফ। তো জয়ীফটা না নিয়ে করবেনটা কি? এই সমস্ত ক্ষেত্রে ওই বুড়ো বাপ বুড়ো মা কাজ দেবে। তো এই যে সহিহ হাদিস বলছে, এর মানে এই নয় যে জয়ীফ কিতাব থেকে কেটে ছেটে আলাদা করে ফেলে দিতে হবে। যদি তাই হতো তাহলে সহিহ বুখারী মুসলিম ছাড়া তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 86-77 আছে, বাদ বাকি হাদিসের যত কিতাব আছে, এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লেখা আল আদাবুল মুফরাদ, এই কিতাবের একটা বড় অংশ জয়ীফ আর জয়ীফ। তারা ইমাম বুখারীর পক্ষ থেকে দোয়া পাবে না, বরং ইমাম বুখারীর অভিশাপ পাবে। যারা ইমাম বুখারীর লেখা আল আদাবুল মুফরাদ কিতাবটাকে দুভাগে ভাগ করেছে, কি আদাবুল মুফরাদ সহিহ, আদাবুল মুফরাদ জয়ীফ। আরে ভাই, এত যদি ওখানে মস্তানি দেওয়ার জায়গা থাকতো তো ইমাম বুখারী ওটা বুঝতেন না যে এই কিতাবের ভিতরে জয়ীফ রাখা যাবে না? আল আদাবুল মুফরাদ তিনি লিখেছেন ফজিলতের অধ্যায়ে, যেমন ফাজাইলে আমল হযরত শাইখ লিখেছেন ফজিলতের অধ্যায়ে। আল আদাবুল মুফরাদ ফজিলতের অধ্যায়ে লেখা একটা বই, আর ফজিলতের অধ্যায়ে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য এ বিষয়ে সব মুহাদ্দিস একমত। তো ইমাম বুখারী সেজন্যই আল আদাবুল মুফরাদে জয়ীফ হাদিস লিখেছেন। আজকাল কিছু মুহাদ্দিস গজিয়েছেন যারা ওই জয়ীফ গুলোকে আলাদা করে ইমাম বুখারীর কিতাব আবার দুই ভাগে ভাগ করেছে। ইমাম বুখারীর আদাবুল মুফরাদ এটা সহিহ, আর ওটা বাদ দাও। যাই হোক, সময় অনুমতি দিচ্ছে না, বিষয়টা এখানে স্থগিত করছি, কথার আগে বাড়াচ্ছি না।